রাধে রাধে বন্ধুরা, মিঠু ব্যান্সের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিয়ের প্যাকিং একদম কমপ্লিট, আর এরপরে হচ্ছে এমপির উদ্দেশ্যে কলকাতা থেকে যাত্রা শুরু করার পালা। হাওড়া স্টেশনে বসেছিলাম, প্রায় রাত 11:15টায় আমাদের ট্রেন ছিল। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে যেহেতু কলকাতা থেকে ট্রাভেল করছিলাম, তো সেই জন্য একা একাই যেতে হচ্ছিল। তো বেশ মজাদার ছিল ব্যাপারটা, আর এটা বেশ একটা ইউনিক বিয়ে ছিল, যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে শুধুমাত্র একা একা ট্রাভেল করে যাচ্ছে বিয়ে করতে, তাও এতটা দূরে। তো আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে, রাত্রি 11:15টায় ট্রেন ছেড়ে দেয়। যেহেতু আমরা ডিনার করেই গিয়েছিলাম, সেই জন্য আর রাত্রিবেলা কোনো কিছু নিইনি। কিছুক্ষণের মধ্যে যেহেতু খুবই টায়ার্ড ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে ঠিক এই ব্রেকফাস্টটা দিয়ে ঘুম ভাঙে, তো ঝটপট করে এই স্যান্ডউইচটা খেয়ে কিন্তু দারুণভাবে দিনটা শুরু করলাম। আর বাইরের যে প্রাকৃতিক দৃশ্য সেটা দেখছিলাম। অনেকক্ষণ ট্রেন জার্নি করতে হয়েছিল, কারণ বেশ পরের দিন রাত্রে আমাদের 2:30 থেকে 2:45-এর মধ্যে কিন্তু খান্ডবা স্টেশনে ট্রেন নামিয়ে দিয়েছিল। তো সেই জন্য এই ট্রাভেল ব্লগটা যেটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে যতটা মজাদার লাগছে, আমি কিন্তু ততটাই বেশ আতঙ্কিত ছিলাম। কারণ বিভিন্ন সময় আমরা যে বিভিন্ন ট্রেন অ্যাক্সিডেন্টের কথা শুনে থাকি, বারবার করে আমার সেগুলো কিন্তু মনে পড়ছিল। আর যখন অতিরিক্ত জোরে ট্রেন চলছিল মাঝরাতে, সেটা কিন্তু আমার কাছে ভীষণ একটা ভয়ানক এক্সপিরিয়েন্স ছিল। যাই হোক, এই করতে করতে দুদিনের জার্নি শেষ করে ফেললাম। আর এটা ছিল ট্রেনের বিভিন্ন লাঞ্চ এবং ডিনারের থালি, আপনাদের সাথে শেয়ার করছি। রান্নাগুলো একটুকু আমার পছন্দ হয়নি, কিন্তু কি করব, দুজনের আর যেহেতু কোনো কাজ ছিল না, তাই বসে বসে এই সবই করতে করতে চলে গিয়েছিলাম খান্ডবাতে। আর আমাদের নিচে একটা কাপল ছিল, যাদের দুটো ছোট ছোট বাচ্চা ছিল, তাদের সাথে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। এটি একটি স্টেশন থেকে খাবার নেওয়া হয়েছিল। যথারীতি দেখলাম সেম কোনো টেস্টলেস খাবার এবং অতিরিক্ত ঝাল, যেগুলো কোনোটাই আমাদের অপছন্দের ছিল। যাই হোক, রাত তখন 3:30 পৌঁছে গেলাম খান্ডবা। বাড়ি থেকে লোক আমাদের নিতে এসেছিল ঠিক রাত্রিবেলা। সেইখানে সম্পূর্ণ আত্মীয় পরিজনরা যখন আমাদের নিতে আসে ওই রাত্রিবেলা, আমাদের কিন্তু দেখে দারুণ লেগেছিল। আর এরপরে যাত্রা শুরু হলো রাত 3টের সময়। হাইওয়ে থেকে যখন যাচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, সেটা আমার কাছে এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ ভয়ানক ছিল। তার কারণ চারপাশটা পুরো অন্ধকার, আর তার মধ্যে থেকে গাড়ি দ্রুত বেগে ছুটে চলেছে। আমার শুধু একটাই কথা মনে পড়ছিল, যে মাঝখানে যদি রাস্তা খারাপ থাকে এবং তারপরে যদি আবার গাড়ি খারাপ হয়ে যায়, তাহলে কি হবে, কারণ আশেপাশে সাহায্য করার মতো কোনো লোক ছিল না। তবে এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় যেটা দারুণ অনুভূতি হয়েছিল, সেটা হচ্ছে খুব সুন্দর সুন্দর ছোট ছোট গ্রাম দেখেছিলাম। ভোর তখন বাজে 6টা, পৌঁছে গেলাম শ্বশুর বাড়িতে, এবং খুব সুন্দর করে আত্মীয় পরিজনেরা কিন্তু আমাদেরকে ওয়েলকাম করেছিল। এরপর ধীরে ধীরে করে আপনাদের সাথে সবার সাথে আলাপ পরিচয় করাবো। আর সবার প্রথমে পাপার সাথে আপনাদেরকে পরিচয় করালাম। আর এরপরে হচ্ছে আমাদের ঠিক কিভাবে স্বাগত জানানো হয়েছিল। তারা প্রত্যেকে প্রচন্ড কষ্ট করে এত সুন্দর করে ডিজাইন করা থেকে শুরু করে আমাদের জন্য ওয়েট করছিল সারা রাত ধরে, যেহেতু আমরা রাত্রেবেলা ট্রেনেই ছিলাম। তো এত সুন্দর করে কিন্তু আয়োজন করা হয়েছিল। আপনাদের এই মিনি ব্লগগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির মন্দির, যেখানে কিন্তু মাতা রানী এত সুন্দর করে প্রতিষ্ঠিত রয়েছে। প্রচুর মূর্তি রয়েছে, এবং মাতা রানী কিন্তু প্রত্যেক দিন সুন্দর সুন্দর করে শাড়ি চেঞ্জ করে পরানো হয়। কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। আর এই হচ্ছে কিচেন। সকালবেলা গিয়ে একটুখানি কিচেনে জাস্ট 5-10 মিনিট একটুখানি দাঁড়িয়েছিলাম, আর সম্পূর্ণ লাগেজগুলোকে নিয়ে তারপর সেট করে দিয়ে বাইরেটা একটুখানি দেখতে এসেছি। খুব সুন্দর পাহাড়ের ওপর এই জায়গাটা। বাড়িগুলো দেখুন একদম অন্যরকম। আর এখানে কিন্তু আপনাদের বেশিরভাগ জায়গায় কিন্তু গোমাতাদের আপনারা দেখতে পারবেন। আর সকালবেলা যখন এই ধরনের ব্রেকফাস্ট করা হচ্ছিল, রামুদির সাথে একটু সাহায্য করে দিচ্ছিলাম। তো এই ভিডিও ক্লিপিংসটা কিন্তু আমার শ্বশুর মশাই নিয়েছে, এবং যেটা আমরা জানতামই না, পরে দেখে আমরা ভীষণ হাসাহাসি করেছিলাম। তো খুব মজাদার করে এইভাবে দিনটা কাটানো শুরু হয়েছিল। এটা যে আমার মনেই হচ্ছিল না যে আমি একটা অন্য কালচারে গিয়েছি, কারণ আমি একটা বাঙালি পরিবারের মেয়ে, গিয়েছি নন বেঙ্গলি ফ্যামিলিতে। কিন্তু সেখানে ভাষারও কোনো সমস্যা নেই, আদব কায়দা বোঝারও কোনো সমস্যা নেই। সবাই খুব মিলে মিশে দারুণ মজা করে কাটিয়েছিলাম। আমাদের 1 সপ্তাহ ওখানে ছিলাম বিয়ের পারপাসের জন্য, কিন্তু খুব মজা হয়েছিল। কিরকম কিরকম মজা করেছিলাম, এবং সবাই বেশ এক্সাইটেড ছিল। এই হচ্ছে স্যান্ডউইচ, অসাধারণ স্যান্ডউইচ বানিয়েছিল রামুদির। ভেতরে কিন্তু ফিলিং ছিল হচ্ছে আলুর। আর এটা হচ্ছে দুপুরের লাঞ্চ থালি।
পিওর ঘিতে ভাজা। আর এই যে গোলাপ জামুন, এটা কিন্তু দিদি একদম বাড়িতে বানিয়েছিল। তো খাবারগুলো কিন্তু একদম অন্য রকমের ছিল, আমার তো দারুণ লেগেছিল। আর ডাল থেকে শুরু করে রাইস থেকে শুরু করে সবটা কিন্তু একদম পিওর ঘিতে বানানো ছিল, সঙ্গে ছিল স্যালাড। তো এই হচ্ছে পুরো লাঞ্চ থালি নিয়ে একদম ঝটপট করে খেতে বসে গিয়েছিলাম আমি, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর মশাই। সবাই খুব মজা করে কিন্তু দিনটা শুরু করেছিলাম। আর এখানে রয়েছে হচ্ছে রশ্মি আন্টি। আর সন্ধেবেলার দিকে আমরা আয়োজন করেছিলাম একটা গানের অনুষ্ঠানে, যেখানে আমার শ্বশুর মশাই, আমার হাজবেন্ড, আমি তিনজনে মিলে বিভিন্ন সময় বিভিন্ন গান গেয়েছিলাম। যেহেতু আমি বাড়ির বাঙালি বউ, তো সেই জন্য শ্বশুর মশাই কিন্তু বাংলাতেই কিন্তু গান আমাকে শুনিয়েছিল। তো যাই হোক, দারুণ কিন্তু মজা করে কাটিয়েছিলাম সেই সন্ধেবেলাটা। আর আমরা যখন বাংলা গান করছিলাম, বাকি সবাই যারা ছিল তারা কিন্তু কেউই সেই ভাষা আমাদের বুঝছিল না। আর এটা হচ্ছে আর্থ, যার সাথে আমার দারুণ বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আর আমরা সবাই কিন্তু বসে দারুণ মজা করেছিলাম ওই সন্ধ্যাবেলাটাতে। আরো অনেকেই আসতে শুরু করে। আর এটা হচ্ছে আর্থের বাবা, আর এটা হচ্ছে ন্যান্সি, আর্থের দিদি। তো সবাই মিলে মজা করে আমরা এরকম গান গেয়েই কাটাচ্ছিলাম। যেহেতু কপিরাইট ক্লেম আসতে পারে, সেই জন্য গানটা আপনাদের সাথে আর শেয়ার করা হলো না। তো এইভাবে কিন্তু আমরা যে কদিন ছিলাম খুব মজা করেছি। ন্যান্সি এরপরে আমাকে একটু নেল পালিশ পরিয়ে দিয়েছিল, কারণ আমার নেল পলিশটা উঠে গিয়েছিল। তো বিয়ে বাড়ি মানেই তো এরকম সাজগোজ, মজা, আনন্দ, হই হুল্লোড়, এগুলো নিয়ে। তো বিয়ের আর পরবর্তী ব্লগগুলো আপনারা দেখতে থাকবেন যে আমরা কি কি মজা করেছি, দেখলে আপনাদের দারুণ লাগবে। যেহেতু আমি বাঙালি পরিবারের মেয়ে, নন বেঙ্গলি ফ্যামিলিতে কিভাবে বিয়ের রিচুয়ালস হয়, কিভাবে তারা মজা করে, এগুলো সব টিভিতে দেখেছিলাম, কিন্তু ঠিক সেম জিনিসগুলো ওখানে কিন্তু একদম চোখের সামনে ঘটছিল। সেটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। আর এরপরে রামুদি আর রশ্মি আন্টি নিজেরা যে গানে আমাদের প্র্যাকটিস করেছিল মেহেন্দির দিন, সেই প্র্যাকটিসটা আমাদের সাথে একটুখানি শেয়ার করছিল যে আমরা ঠিক এইভাবেই কিন্তু মেহেন্দির দিন নাচবো। তো ওরা ভীষণভাবে এক্সাইটেড ছিল এই বিয়ে পারপাসে, এবং অনেক দিন ধরে কিন্তু প্র্যাকটিস করছিল। আর এই জিনিসটা আমার শ্বশুরবাড়িতে দারুণ লেগেছে। সেটা হচ্ছে একটা পান যে রাখার জায়গা, বিভিন্ন ধরনের যে মুখ, যে মানে খাবার পরে যেগুলো আমরা মুখরোচক হিসেবে খেয়ে থাকি, সেইগুলো। এরপরে চলছে রাত্রিবেলা রান্নার প্রিপারেশন। রশ্মি আন্টি আর রামদি বসে রান্না করছিল, আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। তো রাত্রিবেলা খাবার ছিল, ব্যাপক সুন্দর খাবার ছিল, সেগুলো আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। মাতা রানীকে সন্ধ্যেবেলা আবার পুজো দেওয়া হয়েছিল, সেটাও আপনাদের সাথে একবার শেয়ার করে নিলাম। আর এইখানে ঠাকুরকে দেখার পরে মনটা একদম ভরে গিয়েছিল। তারপরে আমি এবার আমার যে পছন্দের গানগুলো ছিল সেগুলো কিন্তু গাইছিলাম। তো সেটাও বেশ আমি এনজয় করেছিলাম ব্যাপারটা, কিন্তু গানটা আপনাদেরকে শোনাতে পারলাম না, তার জন্য সরি। কারণ যেহেতু কপিরাইট ক্লেমের একটা ব্যাপার রয়েছে, সেটা আপনাদের সাথে আগেই বলে নিলাম। কিন্তু যে কটা দিন আমরা থেকেছিলাম, সবাই যতটা সম্ভব পেরেছিল খুব মজা করে কাটানোর, কারণ টাইম খুব কম ছিল, কিন্তু আমাদের কার্যক্রম যেগুলো ছিল সেগুলো অনেক 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 বেশি ছিল। তো সেই জন্য টাইম শিডিউল ম্যানেজ করে যতটা সম্ভব হয়েছে আমরা কিন্তু খুব এনজয় করেছি। তো এইভাবে মিঠির ব্লগের যে মিঠি ভাইন্সের যে ব্লগগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখতে থাকবেন, কারণ হচ্ছে পরবর্তী আরও অনেক অনেক ধরনের যে নতুন নতুন জিনিস আমার লাইফে ঘটছে, সেগুলো আপনাদের সাথে ছোট ছোট করে শেয়ার করব। আশা করি আপনাদের সেগুলো খুব ভালো লাগবে। আর শ্বশুরবাড়ির এই ব্লগগুলো কিন্তু আমার কাছে একদম চিরস্মরণীয় হয়ে থাকবে, এবং সেটাকে বানানোর জন্য কিন্তু আমি এই ব্লগগুলো বানিয়ে এনেছিলাম। মানে বিয়ের রিচুয়ালস তো করেছি, সেগুলো তো অবশ্যই করেছি, কিন্তু তার পাশাপাশি এই ব্লগগুলো সারা জীবন যাতে আমার কাছে রয়ে যায় এবং আমার চ্যানেলে রয়ে যায়, সেই জন্যই কিন্তু আমি সেগুলো করে এনেছিলাম। এবং যারা ওখানে উপস্থিত ছিল প্রত্যেকে কিন্তু আমাকে ভিডিও বানাতে ভীষণ ভীষণভাবে সাহায্য করেছিল, যার কারণেই কিন্তু আমার কাছে এত এত ক্লিপিংস রয়ে গেছে। এবং এই ক্লিপিংসগুলোই কিন্তু আমাদের সারা জীবনের মেমরি হয়ে থাকবে। অন্যদের ক্ষেত্রে কি হয় যে বিভিন্ন ছোট ছোট যে রিচুয়ালসগুলো আছে সেগুলোর ক্লিপিংস থাকে, কিন্তু আমাদের কাছে একদম সকাল থেকে রাত অবধি প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা মোমেন্টের ক্লিপিংস ছিল, যেগুলো কিন্তু আমরা সবাই সবাই খুব ভালোভাবে এনজয় করেছি। আর লাস্টে হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের এই একটা ছোট্ট উপস্থাপনা, যেটা কিন্তু আমরা দারুণভাবে গান গেয়েছিলাম। আর গানটা ছিল হচ্ছে জব কোই বাত বিগড় যায়, জব কোই মুশকিল পড় যায়, তুম দেনা সাথ মেরা ও হামনাবা। এই সত্যি এই বিয়ের ব্লগগুলো এখন যখন এডিট করতে বসেছি, দেখে কিন্তু আবার সেই পুরোনো দিনগুলো আবার মনে পড়ে যাচ্ছে। যাই হোক, অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না, পাশের বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন। আজকের মতো টাটা।